হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি আমার এই ভাতিজার কাণ্ড কারখানা। আমার ভাতিজা দুনিয়ায় আগমন করার 3 দিন পর গভীর রাত্রে আমার ভাতিজাকে দেখতে গিয়েছিলাম। কিন্তু হবে কি, আল্লাহর গজব, ধরে না ধরলে ছাড়ে না, বাঁচতে পারে নাই। এই যক্ষা রোগী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবারা ভাইয়েরা, আসুন, আল্লাহ মাফ করাইতে পারলো না, তাদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। রাসূল বলেন এটা হইতে পারে, আমিন লাগাই দিলেন। দ্বিতীয় ব্যক্তিকে, হুজুর মা বাবা যার দুনিয়াতে আছে অথবা 2 জনের একজন আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই, তাদের উপর আল্লাহর লানত। রাসূল বলেন মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই, এদের উপর আল্লাহর লানত হোক। রাসূল আমিন লাগাই দিছে। 3 নাম্বার হলো, নবী গো, আপনার নবীর সৃষ্টি না হলে জগতের সৃষ্টি হতো না। আপনার নাম শোনা মাত্র যারা আপনার প্রতি দুরূদ শরীফ পড়ে না, তাদের উপর আল্লাহর লানত। রাসূল আমিন লাগাই দিলেন। বাবারা একটু হিসাব মিলান, আল্লাহর লানতে, আল্লাহর পক্ষ থেকে অভিশাপে কে কে পড়বেন, কে কে পড়েছেন, তার থেকে মুক্ত হওয়ার এখনই সুযোগ। আসুন আমরা এই রূপ থেকে নিজেকে মুক্ত করি, মা বাবার সাথে সম্পর্ক ভালো করি। যদি মা বাবা দুনিয়ায় থাকে, মা বাবার কাছে যান, ডাক দেন, মা গো ভুল করেছি, মা দেখবেন মাফ করে দিবে। বাবা আমি ভুল করেছি, মাফ করে দিবে। আর যদি মা বাবা কবরও থাকে, আজকে ইদ্রিস ভাইয়ের মতো টাকা খরচ করে, এই টাকা কার জন্য বাহার করতেছেন? মা বাবার জন্য দুয়ার মাহফিল করেন, যার যার সামর্থ্য অনুযায়ী। আপনার কিছুই নাই, কিছু করেন মা বাবার জন্য। জি, মেয়েটা কই, পুকুরে গোসল করতেছে, যা ডাকতেছে, এই মেয়ে তুমি কি বাবা হারা মা হারা তুমি? জি হুজুর, আমার কেউ নাই, আমি গরিব মানুষ, কিচ্ছু নাই আমার। কি ব্যাপার হুজুর? বাবারে, তোমার আব্বুর কবরে তো আযাব হইতেছে, তোমার আব্বার কবরে কষ্ট, ভীষণ আযাব। বাচ্চা মানুষ হইলেও আযাবের শব্দটা তো বুঝে। আয়েশা কাঁদতেছে, হুজুর কোন কি, আমার আব্বার কবরে আযাব, আমি কি করব? তোমার আব্বার জন্য কিছু ক্ষয় খরচ করো, দোয়া খায়ের ব্যবস্থা করাও, যে দোয়া আজকে হয়েছে। রাসূল বলেছে ওই মা বাবা বুদ্ধিমান, এমন সন্তান দুনিয়ায় রাইখা গেছে, মা বাবারে কবরে শুয়ায়াও মা বাবার কথা বলে নাই। আজকে সেই নমুনা পাওয়া গেছে। যাই হোক, বাচ্চাটা বলতেছে কাঁদতে কাঁদতে, হুজুর আমার কাছে 10টা পয়সাও নাই, আমি কি দিব, কি দিয়ে মা বাবার জন্য কি খরচ করব? আমার তো 10টা পয়সাও নাই, সম্পত্তিও নাই, আমি একবারে ভিক্ষুকের মতো, কিছুই নাই, আমার খালি হাত। বাবা কিছু খরচ করতে পারবে না? না। দোয়া খায়ের ব্যবস্থা পারবে না? কিছু নাই, না। অবশেষে বাচ্চা মেয়েটা বলতেছে, হুজুর আপনি একটু পুকুরের পানির কাছে দাঁড়ান, আমার যখন কিছুই নাই, আপনার পায়ে ধুলিবালি দেখা যায়, আপনি আসেন। আল্লাহর ওলি পুকুরের পানির কাছে দাঁড়াইলে বাচ্চা মেয়েটা পুকুরের পানি দিয়ে আল্লাহর ওলির পায়ে ধুলিবালু পরিষ্কার করতেছে আর কাঁদতেছে, মাহুদ বাবার জন্য কি করব? নাই আমার 10টা পাই, নাই আমার সম্পদ, তোমার ওলির পায়ের ধুলি বালিগুলো পুকুরের পানি খরচ করে পরিষ্কার করে দিলাম, এর বিনিময়ে আমার বাবার কবরের আযাব তুমি পরিষ্কার করে দাও। কিছু নাই, কি করব? পুকুরের পানি আর বাবার সম্পদ পায়া, মায়ের সম্পদের উপরে বৈশা মা বাবারে কবরে শোয়া কিচ্ছু করলা না। মা বাবা কিন্তু কবর থেকে লানতের চোখে তোমার দিকে তাকায়া বলতেছে, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তো চারা গাফেল সুদি আজ হালে মা। আমার বাড়ি পায়া বাড়িওয়ালা, আমার সম্পত্তি পায়া সম্পত্তিওয়ালা হইলি, আমারে কবর শোয়া বিলা গেলি, আমার ব্যাপারে এত গাফেল কেন? মা বাবা দীক্ষার দিতেছে, দীক্ষারে কেউ যাবেন না। যাই বলতেছিলাম, বাচ্চাটা বলতেছে, হুজুর আপনার পায়ের দুলি সরিয়ে দিলাম পানি খরচ করে, আমার বাবার কবরের আযাব যেন আল্লাহ সরায় দেয়, আপনি দোয়া করবেন। আল্লাহর ওলি বলেন, আমি আবার ফিরা কবরের পাশে দিয়ে যাইতেছি, যায়া দেখি তার বাবা জান্নাতের ফরশ বিছানায় বসে আছে। রে বাবারা ভাইরা, আজকে যারা এই মাহফিলে বসে আছো, কোন দিন জানি আমার নবী তোমাদের সাথেও স্বপ্নের দেখা দিয়া দেয়। বাবারা আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই। জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, চলো চলো তোমরা মদিনায় যেতে হবে, রাসূল আমাকে ডাক দিয়েছে। ঘটনাটা কি সেটা বলে নাই। সমস্ত সৈন্য লইয়া, অনেক মাল সামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায়। প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে ঘেরাও করেছে। ঘেরাও
একটা মানুষ যাতে মদিনার বাহিরে যাইতে না পারে। বলুন, রাসূলকে নিয়ে যাবে, এটা কি সম্ভব? রাসূলের পক্ষে আছে কে? বলুন, রাসূলের পক্ষে আছে কে? ওই ইহুদি চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছো। তোমরা ভাবছো রাসূলের কেউ নাই, আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ। মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে, না হয় আমার সাথে মুসাফা করতে হবে, এমন একটা ঘোষণা দিয়ে দিলেন। লোকজন বাদশা জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে। আয়েশা দেখা করলেন, কেউ সাহায্য নিলেন, কেউ নিলেন না, ধনী যারা। এভাবে সবার সাক্ষাৎ শেষ, কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না। একজন মুরব্বীকে ডেকে বললেন, বাবা, মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই? মুরব্বীরা বলেন, বাদশা, জঙ্গি নুরুদ্দিন 3 জন লোক আছে, তারা মেহমান, আল্লাহওয়ালা। আর আল্লাহওয়ালা তারা বিদেশি, তারা তো সাহায্য নেয় না, বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয়। বাদশা বলেন, তাই নাকি? হ্যাঁ, লোকটি আসে নাই? না। তাদের কাছে লোক পাঠালেন, তাদেরকে আসতে বলো। তারা বলছে, আমরা বাদশার কাছে যাব কেন? বাদশা সাহায্য দিবে, আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই, আমরা যাব না। বাদশার কাছে বললে বাদশা কোথায় আসে না? না, তাহলে আমি নিজেই যাব। বাদশা নিজেই গেলেন, যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে, আরেকজন কোরআন শরীফ পড়ে, আরেকজন তসবিহ টিপে। এ হুজুর কইলাম বাইরে গেছে, আইবো কইলাম, চট্টগ্রামও আইবো, বিস্তারিত আর কইলাম না, আইবো। তাদের কাছ থেকে ঈমান বাঁচাইতে হলে একটাই পক্ষ, নবী মুহাম্মদুর রাসূল। নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান। বাদশা জঙ্গি নুরুদ্দিন ঘরের দরজায় তাদের দেখে একটা হুঙ্কার মারলেন, কে তোমরা? নামাজির নামাজ ছুটে গেছে, কোরআন পড়বে, কোরআন পড়া বন্ধ, তসবিহ হাত থেকে পড়ে গেছে। পিছনে তাকায়া দেখে বাদশা জঙ্গি নুরুদ্দিন, যাকে রাসূল নির্দেশ করেছে যাও। এবার চেহারা দেখে তারা বলছে, আমরা, তোমরা এখানে কি করো? বাদশার হুকুম মানলে না? আমরা ধনী মানুষ, মানুষকে সাহায্য দেই, বাদশার সাহায্য আমরা নেই না। বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই 3টা সূরত নবী স্বপ্নে দেখাইছে, এই 3টাই এখানে ইবাদত করি। ইবাদত করো। খাটের নিচে একটা চাটি, চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত। বাদশা জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন। নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রওজা মোবারকের কাছে চলে গেছে। আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারতো, নবীজির পাও মোবারক বাহির করে ফেলতো। বাদশা জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন, এই যে দেখো নবীর দুশমন, সূরত কিন্তু হুজুর। সূরত কি? হুজুর। বাদশা জঙ্গি নুরুদ্দিন প্রমাণ করে দিলেন, এই যে দেখো নবীর দুশমন। আমার নবী স্বপ্ন যুগে বলেছে, বাদশা জঙ্গি নুরুদ্দিন এই 3টা লোক এইভাবে গর্ত করে আসতেছে, আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো। এই যে পেলাম, এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজি রওজার পাশে চলে গিয়েছিল। এরপরে বাদশা জঙ্গি নুরুদ্দিন নির্দেশ করলেন, নবীজির রওজার চারপাশে নিচ থেকে গর্ত করে, গভীর গর্ত করে, সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও, সীসা ঢালাই, যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে। আমার আল্লাহ বলেন, বাদশা জঙ্গি নুরুদ্দিন রে, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ঢালাই করে দেওয়াল নির্মাণ করেছো। আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা, ভাইয়েরা, মদিনার পরিবেশ, মক্কা যদিও আমাদেরই কেবলা, কিন্তু যায়া দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই, মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন, যারা মদিনায় চাকরি করতেছেন, আমি আপনাদের কাছে আবদার রাখবো, মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে? মদিনার পরিবেশ এত শান্ত, আল্লাহু আকবার বলো, কিন্তু মদিনায় শান্ত পরিবেশ, মক্কায় হাউকাউ। কোন কোন এলাকায় আছে ঢাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে, 500 টাকা দাম চাই, 50 টাকা হলে বিক্রি করে।
মদিনায় বিক্রি 45 টাকা দামের একটা পাঞ্জাবি, 45 টাকা। আমি বারবার বলছি ওয়াহেদ কালাম আখের কালাম, মানে একটা শেষ কথা কও। এ ডাকতেছে ইয়া হাজি ওয়াহেদ কালাম আখের কালাম, কোনো কথা নাই, এক কথা, কোনো কথা নাই। আর মক্কায় দেখি 500 টাকা দাম চাই, 50 টাকা বিক্রি করে না। আচ্ছা, যে বেচারা এই জিনিসের আইডিয়া নাই, হ্যাঁ তো 500 কইলে মিনিমাম 300 কইব, তাহলে হেরে ঠগাইলো না? কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মদিনায় ওই 3 দুশমনকে 20 ফুট উঁচা করে লাকড়ি জমা করলো, 20 ফুট উঁচা করে লাকড়ি, লাকড়ির উপরে 3 নবীর দুশমনকে হাত পাও বাইদা উপরে রাখছে, নিচে দিয়া আগুন ধরাইছে। মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশমনদেরকে এইভাবে আগুনে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ কয় তোমাদের আগুনের পোড়া শেষ হয়েছে, আমার আগুনের পোড়া শেষ হয় নাই। আজকে সেই ইহুদি চক্র রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না। আল্লাহ আমাদেরকে নবীর আশেক পাগল হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম কেন পাগল হবেন না? আমার নবী বেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা? হাসাইন আর হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি? যুবকগুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়, মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে। মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলেন, এরে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে 3টা দিন পার হয়ে যায় রে, একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন হলো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা 3 দিন পার হয়ে গেল, না খায়া কত থাকবে, এখান থেকে নি সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর, এত মার মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর যার মায়ায় বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। 2 জনে পাগল পাগল
হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদাই পড়ে 3টা দিন পার হয়ে গেছে, 2টা রাত্র পার হয়ে গেছে। আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদাই 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে? আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী 3টে দিন পার হয়ে যায়, আপনার আমার ব্যথায় নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ 3টা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন, আজকে 3টা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দিগির নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। দুইজন একজনের দিকে আরেকজন তাকায়, রে আবু বকর। আবু বকর ডাকে ওমর, কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য। কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, রে আবু বকর তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না। এমন একজন ব্যক্তি, এমন 2জন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে। কার কথা বলবি? আবু বকর বলতেছেন। ওমর বলে, রে আবু বকর আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে, কোত্থেকে জানি 2 ভাই হাসাইন আর হুসাইন দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো নানা, নানা গো মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা 2 ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে, আমরা একটা ঘোড়া কিনা দিবেননি? আমরা 2 ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি? আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে মার কাছে যাও, টাকা দিলে ঘোড়া কিনা দিব। 2জন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা? বাবার কাছে বলেছিলাম, একটা টাকাও নাই। মার কাছে গিয়েছিলাম, মা বলেন চুলায় আগুন জ্বলে না। নানা তুমি দিবানি একটা গুড়া কিনা, আমরা 2 ভাইয়ের গুড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, ওমর তুমি কি দেখেছো? ওমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে 2 ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের গোড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর
আমি উমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম। এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে, এরে উমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য, হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না। আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে। খুশি হইছো নি নাতি? তোমরা দুইজন ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটছেনি। ও আবু বকর, আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে। না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে। আলী রে, পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে হাত থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। বাবারা, রাত্র 2 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? মাপ পাবেন কিভাবে, স্বপ্ন দেখবেন কিভাবে, এটাই হবে আমার শেষ কথা। যাইতেছি। এই অভিনয়টুকুন করেছেন। ওমর বলেন, এই দুইজনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না, উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা 2টা সন্তান লইয়া গো বাবা আর মাতার পাশে হাজির। ফাতেমা 2টা হাত বাড়াইছে, মাবুদ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে, ও তুমি বুইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো, উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা, আর কাঁদতে হবে না। আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা ঘরে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো। রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে, বালিশের কোনার নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে রয়েছে। ভাবলাম মুসলমান যুবকের রুম, হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী, হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে, গাউসে পাকের জীবনী পাওয়া যাবে। টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা। আল্লাহর কসম করে বলছি, এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা। তুমি কার লেখা ভালোবাসা পড়তেছো? এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয়। মাগো ও যুবতীরা, উপন্যাস পড়ে রাত্র কাটাইও না। কোন কোন যুবতী মহিলা ফজর আযান পড়ে, এটা উপন্যাস পড়ে। এটার কপালও কি আছে আল্লাহই জানে। যদি রাত্র কাটাইতে হয় কিছু পরে ফাতেমার জীবনী পড়ে, বইটা ফাতেমার জীবনীটা পড়ে রাত্র কাটাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে তোমার হাসর হয়ে যাবে। না হয় পবিত্র কোরআন শরীফ পড়ে রাত্র কাটাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু এক বর্তমান বাংলার সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। উপন্যাস পড়ে ফাতেমার জীবনী কিনে নেয় না, উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না। একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী ঘরে আছে, দেখাইতে পারবে না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দেগির নেকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাথা উঠায় না। আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হুসাইন 2জন দাঁড়িয়ে আছে। মা ফাতেমা ডাকে, বাবা গো তোমরা 2জন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাথা উঠায়, আর কত কাঁদবো। 3টা দিন বাবার পার হয়ে গেছে। 2জন 2 দিকে নানা কইয়া ডাকতেছে। হুসাইন ডাকতেছে, নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো না। যে হাসাইন আর হুসাইনের মায়ায় আমার নবী
আমার নবী হাসাইন আর হুসাইনকে দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে। যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই। ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমারে কেন এইভাবে কান্দো? আমার নাতিরা কই? দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো, আমি কাঁদতেছি কোন ব্যথায়। ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা, আজকে 3টা দিন পার হয়ে গেল, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে। নানা গো, পেটের খিদা গো নানা, সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন। কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন। 1 বালতি পানি 8টা, 1 বালতি পানি 3টা করে খেজুর, এইভাবে 8 বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইন কষ্ট পাবে, এই কাজ আপনারা কইরেন না। আমার নবী 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি পুরাইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়াই আসছে, পানি উঠাও পানি উঠাও। রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো? ছিঁড়ে গেছে। হাও না, তুমি ছিঁড়ে ফেলছো। আমার নবীরে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে, আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই পর্যায়ে 1 কথা 2 কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি, যেই নবীর চেহারায় জীবনে কোনদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে, পেটের খিদা রে, আমার নাতিরা 3 দিন পর্যন্ত খায় না, আমি রাসূলও খাই নাই রে। 3 দিন না খাইয়া গালের গোশত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো? আমি মারলাম, আমার জিগায় ব্যথা পাইছিনি। আমার নবী ডাকে, এরে ইহুদি, আমার 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দিবি? হ দেব, দে। আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদায়। 24 খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল ডাহে, হুজুর যাইতেছেন গা? হ। বালতি উঠাইবো কে? বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে, কিভাবে উঠাবো? কিছু তো নাই, উঠাবো কি দিয়া? জিবরাইলকে, হুজুর কিছু লাগে না, যেখানে রাহমাতাল লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সকল নবী রাসূলের কাজ ছিল এই পৃথিবীটাকে সাজিয়ে দেওয়া, যেন মহান অতিথি আসতেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সমস্ত পৃথিবীটা আমি আল্লাহ প্যান্ডেল বানাইলাম। কি বানাইলো? সমস্ত পৃথিবী আমি আল্লাহ প্যান্ডেল বানাইলাম। মক্কা নগরকে স্টেজ বানাইলাম। সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর স্টেজ। মা আমেনার কুল, ওই প্রধান অতিথির আসন বানাইলাম। বলুন, প্রধান অতিথির জন্য স্টেজ বানাইলেন পৃথিবী, আর স্টেজ প্যান্ডেল সমস্ত পৃথিবী, মা আমেনার কুল আসন বানাইলেন। বলুন, এই আয়োজনগুলি কার জন্য করা হইল? বলুন, কার জন্য? কার নবী? আমাদের নবী। বলুন, কার নবী? সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর স্টেজ, মা আমেনার কুল হলো আসন। আল্লাহ বলেন, এমন এক আসন আমি তৈরি করেছি আমার বন্ধুর জন্য, এই আসনে আমার বন্ধু ব্যতীত আর কেহ বসতে পারবে না। এই নবীকে দুনিয়াতে দিবেন, সেই নবীর জন্য কোরআন শরীফে ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর
রহিম। এই সিস্টেম করে যেই নবীকে পৃথিবীতে পাঠাবেন আমার আল্লাহ এই নবীর জন্য ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো। এই নবীকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহ তোমাদেরকে উল্টা ভালোবাসবো। সুবহানাল্লাহ কন্যা। কারণ সরাসরি তোমরা আমারে খুঁজা পাইবা না। আমারে পাইতে গেলে আমার নবীর মাধ্যমে, আমারে পাইতে গেলে কার মাধ্যমে? কারণ বাস্তবে আসুন, বলুন তো 33,000 ভোল্টেজের কারেন্টের তারগুলি নিচে না উপরে? টাওয়ার দিয়ে বড় বড় উপরে নাইকা দিলেন 33,000 ভোল্টেজের কারেন্টের তার। আল্লাহ বলেন আমাকে পাবি না, আমি এমন এক নূরের জ্যোতি, 33,000 ভোল্টেজের কারেন্ট। আমাকে যদি তোমরা কেউ পাইতে চাও, ধরতে চাও, জ্বলে পড়ে ছাই ছাই। বলুন তো 33,000 ভোল্টেজের কারেন্টের তার আপনি যদি ভালোবাসতে চান, ভালোবাসা ঘরের ভিতরে আনতে চান, সরাসরি 33,000 ভোল্টেজের কারেন্টের তারগুলো ঘরের ভিতরে ঢুকাইলে বাতি জ্বলবে না বাড়ি ঘর জ্বলবে? এরপরও তো এই কারেন্ট থেকে একটা মাধ্যমে আমরা ঘরে ঘরে বাতি জ্বালাই। বলুন তো এই কারেন্টের সাথে যোগাযোগ করলে, ভালোবাসা করলে কিসের মাধ্যমে করতে হয়? ট্রান্সমিটার। এই তো একজনে বলে ফেলছে ট্রান্স। 33,000 ভোল্টেজের কারেন্ট নামাইতে গিয়ে একটা বিরাট বড় ট্রান্সমিটার, তার থেকে লাইন সংযোগ দিয়ে আমরা ঘরে ঘরে বাতি। আমার আল্লাহ বলেন আমার সাথে ভালোবাসা সরাসরি করা সম্ভব নয়। আমার সাথে ভালোবাসা করতে হলে যেমন 33,000 ভোল্টেজের কারেন্ট নামাইতে হলে ট্রান্সমিটারের দরকার, আল্লাহ বলেন আমার সাথে ভালোবাসা করতে গেলে একটা ট্রান্সমিটার আছে, সেই ট্রান্সমিটার হলো নবী মুহাম্মদুর রাসূল। এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না। বলুন এই নবীর ভালোবাসা ব্যতীত। কেন? এই নবী যদি সৃষ্টি না হইতো আমার আল্লাহর আল্লাহই তো প্রকাশ হইতো না। যাকে দিয়ে আমার আল্লাহর আল্লাহই তো প্রকাশ করলেন, যে নবীর ভালোবাসায় কুল কায়নাত বানাইলেন, আজকে সেই নবীর মিলাদ মানতে রাজি না। মিলাদ করেছেন আমার আল্লাহ, মিলাদ করেছেন ফেরেশতারা, মিলাদ করেছেন জান্নাতের হুর পরীরা, মিলাদ করেছেন আকাশে, মিলাদ করেছেন জমিনে, মিলাদ করেছেন রাত্রে, মিলাদ করেছেন দিনে। আল্লাহু আকবার বলেন। এই নবীর ভালোবাসা বুঝানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছে। আসুন আগে বাড়ি, নবী আসতেছে দুনিয়ার জমিনে, একের পর এক নবীজির নূর মুবারক আস্তে 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 হযরত ইসমাইল আলাইহিস সালামের কপালে আইসা গেলেন। কিন্তু ইসমাইলের কপালে আসার আগে আমাদের নবীর নূর মুবারক যখন ইব্রাহিম নবীর কপালে ছিল, ইব্রাহিম নবী দেখে সন্তানাদি নাই, কি করি কি না করি। ইব্রাহিম নবী রাত্রে একদিন বসে বসে কান্দে, আল্লাহ গো আমি রাত্রে ঘুমাইলে আমার কপালের মধ্যে কে জানি নড়াচড়ি করে আর তোমার নামে জিকির করে, ব্যাপারটা কি আমি তো বুঝি না। আল্লাহ কয় ইব্রাহিম তোমার কপালে আমার বন্ধু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু। রাতের বেলা ঘুমের ঘরে ঘুমাই না, শুধুমাত্র কান্দে। কি কান্দা? একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে মাটি দিব কে। একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে মাটি দিব কে। আমার যে ছেলে মেয়ে নাই, আমি ইব্রাহিম মরলে আমারে মাটি দিবি কে? আমার একটা ছেলে দাও না। আল্লাহ কয় কার লাগা যে গান গাও গো ইব্রাহিম, আমি তো বুঝছি। কপালে নড়ে চড়ে যিনি, তার জন্য বুঝি তোমার মহব্বত হয়েছে। আল্লাহু আকবার বলো। তার জন্য বুঝি তোমার ভালোবাসা হয়েছে। আজকে এই নবীর ভালোবাসা ইব্রাহিম নবীর অন্তরে থাকার কারণে, বলুন আমরা যখন নামাজের দুরূদ শরীফ পড়ি, দুরূদের ভিতরে ইব্রাহিম নবী আছে কিনা? এই নবীকে ভালোবাসুন, আল্লাহকে পাবেন। এই নবীর পক্ষে যান, আল্লাহ আপনার পক্ষে আসবে। যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও, এই নবীর ভালোবাসা দাও, আমার আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। কিভাবে? আসুন সামনে বাড়ি। বাবারা ভাইয়েরা কষ্ট হইতাছে আপনাদের? মিলাদুন নবী বুঝতে হবে। আসুন আগে বাড়ি। আল্লাহ মিলাদ করে নবীকে সৃষ্টি করেছেন, তারপরে আস্তে আস্তে ইব্রাহিম নবীর কপাল থেকে মঞ্জুর হয়ে গেল ইসমাইল। ইসমাইলের কপালে ঈদ মিলাদুন
নবী আসছে, কি খুশি যে দেখে সেই তাকিয়ে থাকে। কিন্তু আল্লাহ কয়, ইব্রাহিম তোমার সাথে একটা পরীক্ষা হবে। ইসমাইলের বয়স যখন 9, আল্লাহ বলেন ইব্রাহিম তোমার কুরবানি করতে হবে। উট কুরবানি, দুম্বা কুরবানি, কত কিছু কুরবানি, কয় না তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এবার ইসমাইলকে তুমি কুরবানি করো। কুরবানি করতে মিনায় নিয়ে গেলে গলায় ছুরি চালাইছে, লম্বা ঘটনা। কিন্তু এই যে ছুরি দিয়া ধাক্কাইতেছে, কিন্তু গলা তো আর কাটে না। আল্লাহ কয়, এই ছুরি ইসমাইলের কপালে আমার বন্ধু, আন্তাজি ব্যবহার করিস না। এবার ইব্রাহিম জিগাই, ছুরি রে এত ধাক্কাইলাম গলা কাটতেছ না, কারণ কি তোমার কি পাওয়ার কমে গেছে? ছুরি কয়, এই ইব্রাহিম আমার পাওয়ার কমছে কিনা পাথরও লাগাইয়া দেখ। পাথরও লাগাইলে পাথর 2 ভাগ। পাথর কাটতে পারোস, ইসমাইলের গলা কাটোস না, আমি কিভাবে কাটবো? তুমি ধাক্কা দাও একবার, আর ওই মালিক নিষেধ দিছে কাটিস না 70 বার। কেন? ইসমাইলের কপালে আমার বন্ধু। আর যেই নবীর রিসালাত, যেই নবীর অংশ ইসমাইলের কপালে থাকলে ছুরি দিয়া গলা কাটা যায় না। বলুন এই নবী পক্ষে থাকলে কোনো বিপদ হইতে পারে কিনা? যেই নবীর রিসালাত থাকলে গলা কাটে না দুনিয়ার ছুরিয়ে, এই নবীর পক্ষে থাকুন, দুনিয়ার কোনো বিপদ আপনাকে ধরবে না। কবরের বিপদ ধরবে না, হাসরের বিপদ ধরবে না, মিজানের বিপদ ধরবে না, কোনো বিপদ পাবে না। আপনি নবীর পক্ষে হইয়া সরাসরি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলুন। তাই নবী আস্তে আস্তে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আস্তে 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 হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে গেলেন। এই নবী আস্তে আস্তে একের পর এক মিলাদ শুরু হয়ে গেল। মিলাদ আস্তে আস্তে হযরতে খাজা আব্দুল্লাহর পেশানিতে কপালেতে এসে গেলেন। খাজা আব্দুল্লাহর পেশানি কপাল থেকে যখন ওই নবীর মিলাদ বিদায় হয়ে মা আমেনার গর্ভে তাশরিফ নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবার মা আমেনা বলেন, আমি যখন রাহমাতাল লিল আলামিন নবীকে পেটে লইয়া রাতের বেলা ঘুমাইতে যাইতাম, আমি দেখেছি প্রত্যেক রাত্রে মিলাদের আয়োজন হয়েছে। আল্লাহু আকবার। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, সকল নবী রাসূলগণ রাত্রে আইসা আমাকে ডেকে ডেকে বলতে থাকেন, আমেনা গো তোমার ভাগ্য ভালো গো আমেনা, এমন এক নবী তোমার পেটে তাশরিফ নিয়েছে যিনি হইলেন সকল নবীগণের নবী। তাহলে নবীকে নিয়ে সকল নবীগণ মিলাদ আয়োজন করে কিনা বলুন, আলোচনা করে কিনা? আমেনা বলেন, কই কি আমার পেটে সন্তান, আমি তো কোনোদিন এরকম কোনো আভাস পাই না। কারণ মহিলাদের সন্তান পেটে আসলে আপনার কি হয়, পেট বড় হয়, শরীরটা একটু ভার ভার হয়, ক্লান্ত হয়। কিন্তু আমি তো এমন কিছু অবস্থান আমি তো বুঝতে, দুনিয়ার জমিনে তার শিব আনবে, মিলাদ শুরু হবে। নবীর পয়দাইশের ঘটনার নামটাই হলো মিলাদ। আমার নবী যেদিন দুনিয়ায় আসবে, মা আমেনা বলেন, আমি সকালবেলা মাটির কুয়া থেকে পানি আনতে রওনা হলাম। এক হাতে ছিল কলসি আর এক হাতে ছিল বালতি। আমি মাটির কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ঘরে আসব। ওই কুয়ার পাশে যখন আমি দাঁড়াইলাম, কে দেখি সাফা পর্বত থেকে বড় বড় কণ্ঠে ডাকতেছে, জিবরাইল জিবরাইল রে জলদি করে যা রে জিবরাইল, আমার বন্ধুর মা আমেনা আমার বন্ধু পেটে লইয়া এত নিচ থেকে টাইনা টাইনা পানি উঠাবে, আমি আল্লাহ সইতে পারি না রে জিবরাইল, জলদি যাও আমার বন্ধুর মা আমেনা এই বালতি নিচে ছাড়ার আগে আগে নিচের পানিগুলো কুয়ার উপরে উঠাইয়া দে। নদীর পানি পর্যন্ত, কুয়ার পানি পর্যন্ত এই নবীর আগমনে নবীর মাকে সম্মান করেছে, মিলাদ পড়েছে। ওই কুয়ার পানিগুলো নিচ থেকে কুয়ার মুখের উপর উইটা গেছে। আমেনা বলেন, অন্যান্য মহিলারা যেইভাবে পুকুর থেকে কলসি বুড়াই, আমি সেইভাবে মাটির কুয়ার থেকে কলসি বুড়াইলাম। সুবহানাল্লাহ। কলসি কানকে লইয়া ঘরের দিকে যখন রওনা হলাম, এমন সময় দেখি এক জাত পাখি উইরা উইরা আসতেছিল। আমার কাছাকাছি আসার পরে পাখি সর্দার ডাকতেছে, পাখিরা রে আর সামনে বাড়িস না রে, ওই যে দেখ আমেনা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীকে পেটে লইয়া দাঁড়াইয়া রইছে পানির কলসি কানকে লইয়া। এ আমেনার উপরে দিয়া যাইস না রে পাখিরা, চরম বেয়াদবি হইয়া যাইব।
মা আমেনা বলেন গুনগুন শব্দ শুনে উপরে তাকাইয়া দেখি পাখিগুলো সঙ্গে সঙ্গে দুই ভাগে ভাগ হইয়া আমার দুই পাশে দিয়া উইরা যায়, আমার উপরে দিয়া উইরা যায় না। পাখিরা পর্যন্ত এই নবীর আগমনে মিলাদ পড়েছে, নবীর উম্মত হইয়া মিলাদ পড়তে রাজি না। এই অবস্থা যখন, আমি কিছু আশ্চর্য হয়ে গেলাম। আমি একবার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কি ঘটনা কি যেন দেখতেছি। এই নবীর আগমনে তামাম মক্কা নগর যেন খুশিতে যেন নাচতেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, এমন সময় দেখি একদিকে বাঘ আরেকদিকে হরিণ। অন্যদিন ভাগ হরিণ দেখলে দৌড়াইয়া ধরার জন্য যায়, হরিণ বাঘ দেখলে দৌড়াইয়া পালায়। আজকে ভাগ হরিণের দিকে তাকায়, হরিণ বাঘের দিকে তাকায়, কেউ কাউরে ভয় পায় না। একজন আরেকজনের দিকে আসতেছে, আর আনন্দের ঢেউ যেন মক্কা নগরীর মরুভূমির মধ্যে উঠতেছে। ভাগ আনন্দিত হইয়া, হরিণ আনন্দিত হইয়া একজন আরেকজনের কাছে যাইয়া রে গুনগুন গুনগুন করে নবীর আগমনের গান গাইতেছে। আল্লাহু আকবার। বাঘ হরিণ মিলে নবীর আগমনের গান গাই। মক্কা নগরী যেন মরুভূমির যেন নবীর আগমনের গান, নবীর আগমনের আনন্দ। একবারে মক্কা নগরী যেন থমথম করতেছে। যেমন মন্ত্রী আসলে এলাকার লোকজন আনন্দিত হয়, গেট করা হয়, রাস্তাঘাট ফিটফাট করা হয়। আমার আল্লাহ বলেন আমার বন্ধু যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, সমস্ত মক্কা নগর রহমতের ফেরেশতারা নেমে গেছে, বন্ধুর আগমনের গান গাইতেছে, বন্ধুর প্রেম আর ভালোবাসার গান গাইতেছে। এই খবর পাইয়া আমেনা বলেন এইভাবে দেখতেছি ভাগ হরিণ একসাথে আনন্দিত হয়ে গেলেন। হঠাৎ দেখি একটা বাঘ দৌড়াইয়া আমি আমেনার দিকে আসতেছে। আমি ভয় পাইলাম বাঘ আমাকে খেয়ে ফেলবে। ভাগ দৌড়াই এসে একবার আমার মুখের দিকে চায়, আবার আমার পায়ের দিকে চায়। ভাবলাম ভাগ নিয়ে আমাকে খেয়ে ফেলে, ভয় পাচ্ছি। বাঘে ডাকি প্রভু গো আমার জবান খুলে দাও না, আমেনার সাথে কথা বলি। বাঘের জবান খুলে গেলে বাঘ ডাকতেছে, আমেনা কিসের ভয় পাও? আমি তো তোমারে খাইতে আসি নাই, আমি তোমার কানে কানে একটা খবর দেওয়ার জন্য আসছি। আমেনা গো তোমার মতো ভাগ্যবান মহিলা এই পৃথিবীর জমিনে জন্ম হয় নাই। আমেনা রে তোমার পেটে দি রাহমাতাল লিল আলামিন। পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন করে। নবীর আগমনে জঙ্গলার ভাগ খুশি, হরিণ খুশি, পশু পাখিরা খুশি, এমনকি গাছগাছরা পর্যন্ত খুশি, এমনকি মদিনার মক্কার বালুর কণাগুলি পর্যন্ত নবীর আগমনের খুশিতে আনন্দে নাচতেছিল। এমনকি খানায় কাবা পর্যন্ত নবীর আগমনের খবর পাইয়া নাচতেছিল। রাত্র আর দিনের ঈদে মিলাদুন নবী। রাত্র ডাকতেছে প্রভু গো তোমার বন্ধু বলে দুনিয়ার জমিনে আগমন করবে। হ্যাঁ কোন দিন দিবেন? আল্লাহ কয় কেন? রাত্র বলে বন্ধু তোমার দুনিয়াতে আসবে। ও মাবুদ তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিও, তাহলে আমি রাত্র খুশি হব, আমি রাত্র গর্ব করব, আমি রাত্র আনন্দ করব। আল্লাহু আকবার। রাত্রে বলেন তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিলে আমি রাত্র খুশি হব, আনন্দ করব। রাত্র নবী পাইলে ঈদ করতে চাই, মিলাদুন নবী করতে চাই। নবীর উম্মত হইয়া ঈদে মিলাদুন নবী মানতে পারলাম না। এবার রাত্র যখন আবদার করলেন, দিনে ডাকতেছে প্রভু গো তোমার বন্ধু বুঝি আসবে রাত্রের বেলা বুঝি দেওয়ার জন্য। রাত্রে প্রকার হইলে একটু কালা কালা ভাব না? হ্যাঁ কাইল্লাহের কথা হইল না, তোমার বন্ধু দুনিয়ায় আসলে দিনের বেলা দিও, আমি দিন, আমি ফর্সা। দিনে চাই দিনে নিতে, রাত্রে চাই রাত্রে নিতে। এরা খুশি না বেজার? খুশিটার নাম হলো ঈদ, যিনি আসবেন আশাটার নাম হলো মিলাদ। মিলাইয়া হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন রে রাত্র ও দিন আমার বন্ধু লইয়া ঝগড়া করিস না। এই বন্ধু ঝগড়ার নবী না, এই বন্ধু বেজালের নবী না, এই বন্ধু হিংসা বিদ্বেষের নবী না, এই নবী দলাদলির নবী না, এই নবী মারামারির নবী না, এই নবী কাটাকাটির নবী না। এই নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন,
সকল সৃষ্টির জন্য, রাত্রের জন্য, দিনের জন্য, চন্দ্রের জন্য, সূর্যের জন্য আমার নবী হলো রহমত, আমার নবী হলো রহমত। তোমরা দলাদলি করো না, ধাক্কাধাক্কি করো না, তোমাকেও খুশি করব, দিনকেও খুশি করব, রাত্রকেও খুশি করব। কিভাবে? আমার নবী যে দিন দুনিয়ায় আগমন করেছেন, বলুন সময়টা কোন সময়টা ছিল? যেই সময়টার নাম হলো সুবে সাদেক। আমেনা বলেন, সকাল থেকেই আমি একটু টেনশনে গেলাম। কি টেনশন? এত বরকতের সন্তান, এত বরকতের নবী, যে নবীর মা হওয়ার কারণে জঙ্গলার বাঘ আমাকে সালাম করে। এই নবী যে দুনিয়াতে আসবে, আমার সন্তান যে দুনিয়াতে আসবে, আমার যে স্বামী নাই, আমার বিপদে কে আমার পাশে দাঁড়াবে? এই বলে দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমেনার চোখে পানি দেখে ডাকতেছে, আমেনা রে, কোন দুঃখে কোন ব্যথায় এইভাবে কান্দ জানতে চাই। শ্বশুর আব্বা গো, আমার বলে সন্তান হবে গো, আমার যে পাশে কেউ নাই, স্বামী নাই, আমি যে অসহায়, আমাকে কে দেখাশোনা করবে, কে আমার সাহায্য সহযোগিতা করবে? এবার আব্দুল মুত্তালিব বলেন, আমেনা রে, চিন্তা করিস না, এখন থেকে আমার উম্মে আইমান দাসীকে আমার কাজ করতে হবে না, আমার দাসী উম্মে আইমানকে তোমার খেদমতে দিয়ে দিলাম। আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডেকে আনলেন, এরে সুয়াইবা, তুমি আর আবুল আহাবের কাজ করতে হবে না, আমার বৌমা আমেনার খেদমতে তোমরা চলে যাও। এরে উম্মে আইমান, তুমি আমার আমেনার পাশে পাশে থাকবি। ও সুয়াইবা, তুমি বাহিরের দিকে থাকবি, আমার বৌমার কি হয় না হয় আমি আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছাবি। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, যেদিন 11 তারিখ দিবাগত রাত্রে আমি সন্ধ্যার পরে যাইয়া খানায়ে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম, ও খানায়ে কাবার মালিক, আমার বৌমা আমেনার সন্তানাদি হবে, কি জানি কি হয়, তুমি কিন্তু আমার বৌমা অসহায়, সাহায্য কইরো, কারণ তার স্বামী নাই, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তাকে বিপদ দিও না, সাহায্য কইরো। এইভাবে কাঁদতেছিল। মা আমেনা বলেন, আমি যখন রাত্রে ঘুমিয়ে গেলাম, গভীর রাত্রে দেখি আকাশ থেকে রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হইয়া জমিনে নামতেছে। দুইটা লাইন করেছে, লাইন করে ওই রহমতের ফেরেশতারা দুনিয়ায় নামতেছে, জশ্নে জুলুস করতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আরেক দল ফেরেশতার হাতে ছিল সবুজ পতাকা। আল্লাহু আকবার। দুই দল ফেরেশতা সারিবদ্ধভাবে আকাশ থেকে নামতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আরেক দলের হাতে ছিল সবুজ পতাকা। মা আমেনা বলেন, আমি দেখি এইভাবে ফেরেশতাগুলো বলো আনন্দের সহিত নবীর আগমনের অনুষ্ঠান করার জন্য আকাশ থেকে কোটি কোটি ফেরেশতাগণ নামতেছে। এমনকি আমার ঘরের চারপাশে আইসারে আনন্দের মিছিল করতেছে, আর ঘুরতেছে, আর ডাকতেছে, তোরা আয় দেখা যা রে, আজকে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। বলুন, মন্ত্রী যদি আপনাদের এই গ্রামে আসে, সরকারের পুলিশ বিডিআর বাহিনী আসবে কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার সাধারণ মন্ত্রী যদি কোনোখানে যায়, সরকার পুলিশ বিডিআর মোতায়েন করা হয়। আমার বন্ধু কলকায়নাত যার উসিলায় বানাইলাম রে, আমার বন্ধু যখন মক্কা নগরীতে আগমন করবে, আমি আল্লাহ আমার পুলিশ বিডিআর বাহিনী আমার বন্ধুর সম্মান জানানোর জন্য মক্কা নগরীতে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। অসংখ্য গণিত ফেরেশতারা নেমে গেছে।